ছেলের চেহারা أفتحبه لابنتك أفتحبه لأختك أفتحبه لعمتك أفتحبه لخالتك যুবক তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? আল্লাহর কসম ছেলেরা ওই যুবক বারবার চিৎকার দিয়া বলছে লা ইয়া রাসূলুল্লাহ, লা 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 লা, না 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 নবী, আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না, আমার মেয়ের সাথে না, আমার বোনের সাথে না, আমার খালার সাথে না, আমার ফুফির সাথে না। আল্লাহর নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম। তাহলে যুবক, কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। এই নাফরমান যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, যার উলঙ্গ ছবি দেখছো, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা, সে তো কারো ফুফি। ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ। তুই কার মা দেখস? কার মতো চেহারা বানাইছো তুমি? বেনামাজি ছেলেরা দাঁড়াও, এখন দাঁড়া বেটা, দেখি তোদেরকে বেটা। ইনসান এটাকে বলে? মুসলমানের বাচ্চা এমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিছ? দাঁড়াও এখন, হলে আমি দাঁড় করে, আমার অনুমতি দেন, আমি দাঁড় করে। বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার। এই গাদ্দাররে তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অহংকারী,
বেনামাজি তো মুতাকাব্বির, বেনামাজি রাজিম, এমন অভিশপ্ত, এমন বিতাড়িত, মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শয়তানকে রাজিম কেন বলে? আল্লাহ যেদিন সেজদা দেয় নাই, কোরআন শরীফ আছে, সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, বেরো, বাইরে বেরো, আজকের থেকে তুই রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যে এই রাজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় না। আর রাজিম বলে কাকে? শোনো ভাইয়া, তাফসীরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আল মাতরুদ, যাকে বিতাড়িত করে দেওয়া উচিত। এই জন্য অর্থটাই তো এটা বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি? বিতাড়িত শব্দের আরবি কি? রাজিম, যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া, এই সমাজচ্যুত করা উচিত। এই জন্য রজম, এই তাফসীরে আছে, আমি নিজে পড়ছি। এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা। কোন মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটাকে কি বলে? এটা যে শব্দ রাজিম, ওই একই শব্দ। বুঝছেন আব্বা? এইটা আল্লাহ তাকে ওই দিন বলছে যেদিন সেজদা দেয়নি, যেদিন সে সেজদা দেয়নি, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এই জন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানদের পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর।